আসসালামু আলাইকুম বন্ধু, আজকে আমি দেখাবো মাটি ছাড়াই মাটি কিভাবে তৈরি করা যায়। এতে মাটির বিন্দুমাত্র লেশমাত্র মাটি নেই, কিভাবে মাটি তৈরি করব দেখুন। জিনিসগুলো দেখুন, এটা ডিমের ক্যারেট, তারপরে রয়েছে আপনার সবজি, ফলের খোসা, ডিমের খোসা, আর এখানে রয়েছে কিছু পুরানো খোল, সর্ষের খোল, একটা বস্তা, একটা ফলের ক্যারেট নিয়েছি। দেখুন ভিডিওটা লক্ষ্য করুন কিভাবে মাটি ছাড়াই আমি গাছ লাগাতে পারি, মাটি ছাড়াই কিভাবে গাছ লাগানো সম্ভব। যদি মাটির অনেক তো ক্রাইসিস থাকে, দেখুন আমি প্রথমে সবজির যে উচ্ছিষ্ট খোসাগুলো দিয়ে দিলাম, তারপরে ডিমের খোসা যেগুলো আছে এগুলোও ফেলবেন না, সমস্ত কিছুই আপনার ফার্টিলাইজার হিসেবে কাজ হয়ে যাবে। এই ডিমের খোসা তৎক্ষণাৎ গাছ লাগিয়ে দেবো। দেখুন কিভাবে আমি ছাদ বাগানের উপরে কিভাবে আমি মাটি ছাড়াই গাছ লাগাচ্ছি। দেখুন আপনাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে থোড় বলি আমরা, কলা গাছের থোড়ের অংশ, এটা আমরা খাইনি, খারাপ হয়ে গেছিলো, এটা দিয়ে দিলাম। আর দেখুন ডিমের এই খোলাগুলো, কাগজগুলো, এগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে খেয়াল করুন। আর সবজির খোসা, ফলের খোসা, ডিমের খোসা এবং সবজির উচ্ছিষ্ট অংশ, এগুলো সব দিয়ে দেবেন, ফলের খোসা। এবারে ছাদ ঝাঁটানোর পর, ঝাঁটিয়ে দেওয়ার পর যে সমস্ত নোংরাটা বেরোয়, সেই ধুলো, পাতা, ফলের, ফুলের শুকনো পাতাগুলো, সেগুলো সব গুছিয়ে বালতিতে তুলে রাখি, সেটাও এতে দিয়ে দেবো। দেখুন একটা ফোঁটা মাটি দেবো না, এতে আমি 3টে আনারস গাছ লাগাবো। আপনাদের চোখের সামনে মাটি করে দেবো। 5 মিনিটের মধ্যে যারা মাটি নিয়ে ভাবেন, এক বিন্দু মাটি নিয়ে ভাববেন না। এই দেখুন কাগজের খোসাগুলো, ডিমের খোসাগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি এই ফলের খোসাগুলো দিয়ে দেবো। এই দেখুন ফলের খোসা, কলা, এটা হচ্ছে আপনার কলা, এই যে কলা, এই ড্রাগনের উচ্ছিষ্ট অংশ, এই যে ফলের খোসা, এগুলো সব আমরা দিয়ে দেবো। এই যে পেঁপের খোসা, এগুলো সব আমরা দিয়ে দেবো। সবজির খোসা দিয়ে দেবো, জড়ো করে রাখবেন 3-4 দিন। এটা হচ্ছে বেগুনের শেষ অংশটা, এগুলো ডিমের খোসা, এগুলো পাতিলেবু দারুণ জিনিস আপনার গাছের মাটি করার ক্ষেত্রে। পাতিলেবুর খোসা, এগুলো সব দিয়ে নেবেন। দেওয়ার পর সামান্য কিছু সর্ষের খোল, সম্পূর্ণ জৈবভাবে ভাই, সম্পূর্ণ জৈবভাবে করা হচ্ছে। देखुन आप लोग देख रहे हैं मिट्टी छोड़ के मिट्टी कैसे बनाया जाता है। मिट्टी नहीं है फिर भी मिट्टी हम बना लेंगे कैसे, वही थोड़ा देख लीजिए। आप लोग देख रहे हैं हुगली डिस्ट्रिक्ट वेस्ट बंगाल मोहसिन आयुर्वेदिक प्लांट्स चैनल में मिट्टी छोड़ के ही मिट्टी बनाना, मिट्टी छोड़ के हम कैसे पेड़ को, टॉप को, पॉट को हम पोटिंग करते हैं। देख लीजिए क्या क्या दिया वीडियो में, आप लोग देख लिए हैं। सब्जी का लास्ट एंडिंग पॉइंट, और दूसरा पॉइंट ये है थोड़ा सा सरसा का खोल भी हम दिए हैं। छात को सब झाड़ू मारने के बाद जो निकालता है उसको भी आप दे दीजिए। थोड़ा सा सरसों का खोल, 1 साल का पुराना मेरा सरसा का खोल था, इसको भी हम डाल दिए इसमें। इसका बाद हम 1 महीना से हम छात को झाड़ू लगाने के बाद जो होता है वो हम बाल्टी में उठा के रखते हैं, उसको भी हम दे रहे हैं। देख लीजिए बस काम खत्म, इसमें आपका पेड़ हो जाएगा। यही आपका काफ़ी है, इसमें हो जाएगा। इसमें हम बस और कुछ नहीं, एक जरा सा मिट्टी का यूज़ नहीं किया। देखिए इसमें पूरा छात का अभी लगाएंगे। इसमें अनारस की पेड़, अनारस की प्लांट, देखिए हम इसको रख दिए थे पन्नी में, इसमें सब जड़ निकल गया। इसको हम अभी रोपण कर देंगे, इसको हम बैठा देंगे। 3 ठो हम बैठाएंगे। देखिए 3 ठो बैठा देंगे, बस कम खत्म। साल में और 1 बार भी इसमें हम कोई फर्टिलाइज़र यूज़ नहीं करेंगे। देखिए ऐसा करके आप लगा सकते बंधु। देखুন এই আনারসগুলো বাজার থেকে কিনে এনে আমরা খেয়েছিলাম। এই মাথার অংশগুলো আমরা লাগিয়ে নিচ্ছি। একটা ক্যারেটে 3টে গাছকে লাগানো যেতে পারে।
একটা ক্যারেটে 3টে আনারস গাছ লাগানো যেতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে আনারস গাছের আপনার 18 মাস সময় আপনার লাগে। 18 মাস সময় আপনাকে দিতে হবে। আর দেখবেন এখানে আপনার 2 কেজি সাইজের একটা করে আনারস হয়ে যাবে। বন্ধু, আমি তার আপডেট পরে দিয়ে দেবো। খোদা হাফেজ। ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে মাটি ছাড়াই মাটি কিভাবে তৈরি করে গাছ লাগিয়ে দিলাম। দেখুন বন্ধু, এইভাবে মাটির চিন্তা করবেন না, মাটি আপনারা পেয়ে যাবেন। মাটির জন্য ভাবতে হবে না, মাটি তৈরির প্ল্যান আপনাকে দিয়ে দিলাম। কিভাবে আপনার रान्नार घोड़े हेसली आपका मिट्टी रेडी है। देखिए इसको खा लिया, ये मेरा ड्रैगन है, ये सब खा लेता है। कोई बात नहीं है, सबको मिल ही खाएंगे, मिलता जुलता खाएंगे। खुदा हाफिज।